আজ একটা সুন্দর রেসিপি দেখাবো। দেখেই মনে হচ্ছে বেশ লোভনীয়, কিন্তু এটা কি হতে পারে আন্দাজ করতে পারছেন কি? মটরশুঁটি লাগছে, ডাল বাটা লাগছে। ঠিক ধরেছেন, এইটা হলো মটর ডাল। রাত্রের বেলা ভিজিয়ে রেখে দেওয়া হয়েছিল। এইটা হলো মটরশুঁটি আর মটর ডাল দিয়ে আজকের রেসিপি। মটর ডাল বেটে নেওয়া হলো, মটরশুঁটিও বেটে নেওয়া হলো। এবার এর মধ্যে জিরে আর তেল দেওয়া হলো, ঘি দেওয়া হলো, একটুখানি মাখন দেওয়া হলো, দিয়ে ডালের বাটাটাকে দিয়ে দেওয়া হলো। এরপর মটরশুঁটি বাটাটাকে দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেওয়া হবে। পারলে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, তাহলে টেস্টটা বেশি ভালো হয়। দিয়ে ভালো করে এটাকে ভেজে নেওয়া হবে। তার আগে এর মধ্যে একটু ধনের গুঁড়ো দেওয়া হবে, নুন, চিনি, হলুদ সমস্ত কিছু স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। যে যেরকম পছন্দ করেন স্বাদ, সেই অনুযায়ী সুন্দর করে দিয়ে মাখো করে পাকিয়ে ফেলবেন, যাতে বড়ার আকার নিতে পারে। কারণ এটাকে তো ভাজতে হবে না, না ভাজলে তো আর তরকারিটা বানানো যাবে না। তো সেই জন্য এটাকে ভেজে তুলে রেখে দেওয়া হলো। আলাদা করে তুলে রাখবো। রেখে এইভাবে মণ্ড বানাচ্ছি। মাখন ঘি দেওয়া আছে তো, যার ফলে মণ্ডটা কিন্তু সুন্দর হচ্ছে। দেখুন, গোল গোল মণ্ড তৈরি হবে। এই রকম মণ্ড যতটা পরিমাণ আছে প্রত্যেকটাকে এইভাবে মণ্ড তৈরি করে নেওয়া হবে। দিয়ে ধরবেন, ধরে একসাথে হাত দিয়ে ভালো করে মেখে পরিমাণ অনুযায়ী যে যেরকম সাইজ খেতে চান সেই অনুযায়ী মণ্ড তৈরি করবেন। খেতে কিন্তু অসাধারণ লাগে এগুলো খেতে। একবার নিশ্চয়ই বানিয়ে বাড়িতে দেখবেন। যারা রান্না করতে পছন্দ করেন বা খাওয়াতে পছন্দ করেন, তারা কিন্তু তাদের কাছে অনুরোধ রইল একবার অন্তত বানিয়ে দেখবেন। এটা ভাজা হিসাবেও খেতে পারেন, আবার তরকারি হিসাবেও কিন্তু খেতে পারেন। এটা যদি এমনি ভাত দিয়ে মেখে খাওয়া হয় তাহলেও কিন্তু খারাপ লাগবে না। যাই হোক, এটাকে আমি ভাজবো। তো দেখতেই পাচ্ছেন পিসগুলো হয়ে গেছে। এক একটা পিস এরকমভাবে বানানো হয়েছে, কিন্তু ভেঙে যাবে না, টাইটই আছে জিনিসগুলো, কিন্তু প্রত্যেকটা টাইটই আছে। এইবার তাওয়াতে তেল নেওয়া হবে, নিয়ে অল্প তেলে এটাকে জাস্ট ফ্রাই করতে হবে। দেখতেই পাচ্ছেন তেলের পরিমাণ অল্প। এটাও বলা যেতে পারে এটা কিন্তু অয়েল ফ্রি ফুড, কম তেলের রান্না। তো কম তেলের রান্না, এখনকার দিনে তো মানুষের যা শরীর খারাপ, পেটের প্রবলেম, তো সেই জন্য কম তেলের এরকম রান্না খাওয়াই যেতে পারে, কিন্তু টেস্টফুল। এটা খেতে কিন্তু খুব টেস্ট, এটুকু আপনাকে বলতে পারি। তো তৈরি হয়ে গেল ভাজাগুলো। এটা ভাজা হিসাবে মুড়ি দিয়েও খেতে পারেন, এমনিও খেতে পারেন গরম ভাতের সঙ্গে, আবার তরকারি হিসাবেও বানিয়ে খেতে পারেন। তো আমি বানাবো তরকারি। কড়াতে জিরে ফোড়ন দিয়েছি একটু ঘি দিয়ে, তারপর এর মধ্যে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেব। সামান্য একটু পোস্ত, সামান্য একটু আদা সব একসঙ্গে দিয়ে জিরে দিয়ে ভালো করে পেস্ট করলাম। এরপর আমি টমেটো বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফ্রাই করে নেব টমেটোটাকে। মানে যাতে তেল যেমন ভেসে ওঠে, ঠিক সেরকমভাবে টমেটোটাকে ভাজা করে নেব। বেশ লাল লাল দেখতে বেশ ভালোই লাগছে। এরপর নুন, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, যেই মশলাগুলো আমরা ব্যবহার করি সেই মশলাগুলো টমেটোর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে মশলা হিসাবে তৈরি করতে হবে, মানে এটা গ্রেভি তৈরি করতে হবে। এর মধ্যে বাদাম বাটাও দেওয়া যেতে পারে, দিতেও পারেন, অপশনাল, নাও দিতে পারেন। দেখতেই পাচ্ছেন একটা সুন্দর কালার এসছে, মানে টমেটোগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। একটু জল দিয়ে দিলাম,
তাহলে বেশ ভালো মতো গ্রেভিটা তৈরি হবে। কারণ এই গ্রেভির মধ্যেই তো বড়াগুলোকে দিতে হবে, কারণ আমি বানাচ্ছি তরকারি। বড়াও খাওয়া যায়, আবার তরকারিও খাওয়া যায়। তো দেখুন গ্রেভিটা আস্তে আস্তে সুন্দর তৈরি হচ্ছে। এর মধ্যে একটু হিং দিয়ে দেবেন, তাহলে টেস্টটা ভালো হবে। নিরামিষ রান্নাতে হিং দিলে রান্নার টেস্টটা আলাদা হয়। এছাড়া তো ঘি তো না বললে নয়, ঘি তো দিতেই হবে নিরামিষ রান্না যেহেতু। তো তৈরি হয়ে গেল, বড়াগুলো দিয়ে দেওয়া হলো, দিয়ে তৈরি হয়ে গেল আজকে মটর ডাল আর মটরশুঁটি বাটা দিয়ে তৈরি বড়া। খেতে কিন্তু অসাধারণ লাগে, একবার জাস্ট বানিয়ে দেখুন বন্ধুরা।